हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আসলে মিলাদ কিয়াম এটি একটি মুস্তাহাসান আমল। মিলাদ কিয়াম না করলে আপনার কাফের হয়ে যাবে, ওয়াহাবি হয়ে যাবে, এই ধরনের শব্দ চয়ন আমরা করি না। মিলাদ কিয়াম বর্তমানে রেজাউল করিম আবরার কেন, রেজাউল করিমের 14 গোষ্ঠী পূর্বপুরুষদের যারা আছে তারাও কিন্তু মিলাদ কিয়াম করেছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আখবারুল আখিয়ারে লিখেছেন যে আমি যখনই নবীকে সালাম দিই খাড়া হোঁ কর সালাম করতা হোঁ। যেমন মোতালেব হোসেন সালি তিনি দেখছেন সুন্নিদের লোক কম, মাহফিলে লোক কম হয়, ওহাবিদের বিশাল বিশাল প্রোগ্রাম, তাই সুতরাং আমি একটু ওদের দলে যাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। হুজুর, আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং কিয়াম নিয়ে। আমি দেখেছি রেজাউল করিম আবরার তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে কিয়াম করছেন। শুধু রেজাউল করিম আবরারও নয়, ওদের যে আগের পূর্বের যে আকাবের ছিল, পড়বে না কেন? কারণ যেটা সত্য সেটা তো করতেই হবে, কিন্তু ওরা করে লোকচক্ষুর আড়ালে। ওরা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান আল্লাহ পাক কত বৃদ্ধি করে দিয়েছেন, কত বুলন্দ করেছেন, কিন্তু ওরা টাকার কাছে বিক্রি হয়ে আবার সেই জিনিসকে নাজায়েজ ফতুয়া দেয়, আবার নিজেরাও কিন্তু করে। তো একসময় দেলোয়ার হোসেন সাইদি কিন্তু খুব তুখর মিলাদ কিয়াম করতেন, নিজে কিয়ামের কাসিদাগুলো পড়তেন। ভাইয়ের আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। রাসূলে পাকের শানে সালাত ও সালাম হচ্ছে। গতকালও আমি দুই একজন হাঁটতে দেখেছি, এই বেয়াদবিটা কেউ করবেন না। যে যেখানে হাঁটতে চায় থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। বেয়াদবি। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন। মদিনা মুনাওয়ারায় ফেরেশতারাই সালাম পৌঁছে দেবেন। ওদের আকাবেররাও খুব তাই। চরমনায়ের ভক্তরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আগে পরে মিলাদ কিয়াম করেছে। এখন কওমি যোগ হওয়ার পরে অনেকেই করে না, হয়তো করে। তো এ বিষয়ে আপনার থেকে আমি জানতে চাই বিস্তারিতভাবে যে ওহাবিদের মধ্যে কারা কারা, কোন আকাবেরেরা আগে পরে মিলাদ কিয়াম করেছেন, যা এখন কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। আসলে মিলাদ কিয়াম এটি একটি মুস্তাহাসান আমল। মিলাদ কিয়াম না করলে আপনার কাফের হয়ে যাবে, ওয়াহাবি হয়ে যাবে, এই ধরনের শব্দ চয়ন আমরা করি না। মিলাদ কিয়াম বর্তমানে রেজাউল করিম আবরার কেন, রেজাউল করিমের 14 গোষ্ঠী পূর্বপুরুষদের যারা আছে তারাও কিন্তু মিলাদ কিয়াম করেছে। हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আখবারুল আখিয়ারে লিখেছেন যে আমি যখনই নবীকে সালাম দিই খাড়া হোঁ কর সালাম করতা হোঁ। আমি নবীকে যখনই সালাম দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। তারপরে আশরাফ আলী থানভী তিনি বলেছেন যে তোমরা, হে আমার ভক্তরা, তোমরা প্রতিদিন মিলাদ করো, প্রতিদিন না পারলে সপ্তাহে করো,
সপ্তাহে না পারলে মাসে করো, মাসে না পারলে বছরে করো, দোকানে দোকানে করো, বাড়িতে বাড়িতে করো, অফিস উদ্বোধন করলে করো, মিল ফ্যাক্টরিতে করো, মিল ফ্যাক্টরিতে যখনই সুযোগ পাবে তোমরা মিলাদ করো। এরপর আশরাফ আলী থানবীর উস্তাদ পীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি ফতোয়ায়ে হাফতে মাসাইল লিখেছেন, সেখানে বলেছেন मौलूद शरीफ को ज़रिया बरक़त समझकर हर साल मुनाक़िद करता हूँ और क़याम के वक्त हैं हद लुत्फ़ व लज्जत पाता हुई। তিনি বলেছেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি, মক্কি বলা হয় উনি ভারত থেকে মক্কা হিজরত করেছিলেন। তো তিনি ওই কিতাবে ফতোয়া হাফতে মাসাইলে লিখেছেন যে আমি মিলাদ শরীফকে আমি আমার বরকতের উসিলা মনে করি এবং প্রত্যেক বৎসর মুনাআকিদ করতা হো, আমি এটি পালন করি। আর কিয়াম কি ওয়াক্ত হে, যখন কিয়ামের সময় হয়, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় হয়, তখন হাদ লুৎফ ওয়া লাজ্জাত পাতা হুই, আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এতে আমি আনন্দ পাই, স্বাদ পাই। তাহলে এইভাবে কওমিদের যিনি বর্তমান যিনি চরমনাইয়ের পীর সাহেব রাজাউল করিম সাহেব, তিনি বলেছেন যে যদি কেউ মিলাদ কিয়ামকে ওয়াজিব মনে না করে, ফরজ মনে না করে, যদি মোহাব্বতে নবীর মোহাব্বতে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, তাহলে তাকে বেদাতি বলার কোনো সুযোগ নাই, কোনো স্কোপ নাই। তাহলে তারাও কিন্তু মিলাদ মেনে নিয়েছেন। কিছুদিন আগে দেখলাম আপনার তারেক মনোয়ার নামের যে তারেক জানোয়ার এক এক সময় মাতাল হয়ে এক এক ধরনের ফতুয়া ডেলিভারি দেয়, এক এক সময় এক এক ফতুয়া ড্রপ করে। এই তারেক জানোয়ারও কিন্তু এই 4-5 দিন আগে সে কিন্তু একটা মঞ্চে মানকার চিপায় পড়ে হোক, যেভাবে হোক, সে কিন্তু দাঁড়িয়ে কিয়াম করেছে। দেখলাম আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কুমিল্লা হোমনাতে একটা মাহফিলে গিয়েছেন, সেখানে মাহফিল ওনার তকরির শেষে তিনি দাঁড়িয়ে কিয়াম করছেন। يا حبيب السلام عليك الصلوات। এমন সময় রফিকুল্লাহ আফসারি যিনি কমেডিয়ান বক্তা, তিনি দাঁড়িয়ে কিয়াম করেছেন। এরপরে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব, আল্লাহ ওনাকে মাফ করুক, মৃত ব্যক্তির সমালোচনা করছি না আমরা, তো তিনি কিয়াম করেছেন। এমনকি তিনি কিয়াম করার সময় তিনি বলেছেন যে খবরদার কেউ হাঁটাহাঁটি করবেন না, রসুল পাকের মিলাদ হচ্ছে, রসুল পাকের শানে বেয়াদবি হবে, এমন এমন শব্দ বলে তিনি কিন্তু মিলাদ কিয়াম করেছেন। আবার যখন লন্ডন গেছেন, ওই আপনার ডলার দেখেছেন, পাউন্ড দেখেছেন, মিলাদ বিরোধী ভক্তদের কাছে গিয়েছেন, তখন পকেট ভারী করার জন্য আবার বলেছেন মিলাদ বেদাত, সাহাবীরা মিলাদ করেন নাই, অমুক মিলাদ করেন নাই, আমরা কেন করব। এই রেজাউল করিম আবরার গতকাল সে দাঁড়িয়ে রসুল পাকের ইয়া হাবিব আব্বাল্লাহ সালাম, এভাবে নবীকে দাঁড়িয়ে কিন্তু সালাম দিয়েছে। শাইখ আহমদুল্লাহ দাঁড়িয়ে নবীকে যেমন মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম বলে সালাম দিয়েছে। মিজানুর রহমান সেও কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, এই একটা সঙ্গীত, একটা গজল সে কিন্তু পরিবেশন করেছে। তাদের বেলায় হালাল, আমাদের বেলায় কি হারাম। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের কিছু অন্ধ ভক্ত আছে, একচেটিয়া কিছু ভক্ত আছে, আপনার তারা মিলাদ পছন্দ করে না। তো তারা সত্যটা জানা সত্ত্বেও, তারা মিলাদ কিয়াম মোস্তাহাব এটা জানা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়ে মিলাদ কিয়াম করে, কিন্তু ভক্তদের কাছে যখন যায় তখন তারা ফতুয়া ডেলিভারি দেয়, এটা হারাম করা যাবে না, ভক্তদের মন রক্ষার জন্য, মন রক্ষার জন্য, দাওয়াত পাওয়ার জন্য। যেমন মোতালেব হোসেন সালি, তিনি দেখছেন সুন্নিদের লোক কম, মাহফিলে লোক কম হয়, ওহাবিদের বিশাল বিশাল প্রোগ্রাম, তাই সুতরাং আমি একটু ওদের দলে যাই। যখনই তিনি মিলাদ কিয়ামের বিরুদ্ধে শুরু করছে, তার 250 দাওয়াত তিনি অটোমেটিক সিস্টেমে ডায়েরি বুক হয়ে গেছে, শুধুমাত্র একমাত্র মিলাদ কিয়ামের বিরোধিতা করার কারণে। তো তিনি জানে যে মিলাদ কিয়াম না পড়েন না মানুষ এদেশে অনেক বেশি, জানার সত্ত্বেও তিনি বোঝে, তিনি 19টি বাহাস করেছে, তিনি না বোঝে এমন মানুষ নয়। পরবর্তীতে তিনি বলল চাপার জোরে করেছে, সেটা বলল, হ্যাঁ তিনি জানে এবং বোঝে, কিন্তু গিয়েছে এই জন্য, আমি মনে করি টাকার জন্য, টাকার লোভে সব কিছু ইমান বিক্রি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই এক ওই কারবাল্লার ময়দানে দেখেছি, আর এখন বর্তমানে क्या तेरा हाल है मकसद तेरा माल है,
এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের হাল, তাদের অবস্থা হচ্ছে মাল, ফুলুস লাগবে। আমরা এরকম অনেক দেখেছি, যেমন আপনার অলিপুরি সাহেব, সিলেটের নুরুল ইসলাম অলিপুরি সাহেব, তিনি বলেছেন মিলাদ খিয়াম খররে বা তোমরা মিলাদ খিয়াম করো, মিলাদ খিয়াম করলে আমি বরকত পাই, মিলাদ খিয়ামের মধ্যে বড় বরকত পাওয়া যায়। এভাবে সিলেটের ভাষায় তিনি একসময়, আমি নিজ কানে শুনেছি, সিলেটের নাইয়ারফল একটা জায়গা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের পাশে, সোভানি ঘাট, সেখানে একটা সেবা ট্রান্সপোর্টের সেখানে একটা মাহফিল হয়েছিল। তো আমি জানতাম না সেখানে সেটা কওমি অঙ্গনের মাহফিল, আমাকে দাওয়াত করা হয়েছে। তো তখন তিনি কিন্তু সেখানে বলেছেন যে মিলাদ কিয়াম খররে বা মিলাদ খিয়াম খর, মিলাদ খিয়াম করলে তোমরার সংসারও উন্নতি হইব, বরকত হইব, টাকা পয়সা রোজগার আয় উন্নতি হইব। অর্থাৎ সিলেটের ভাষায় কিন্তু তিনি সুন্দরভাবে বলেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি তো এভাবেই বলেছেন যে মিলাদ কিয়ামে আমি মজা পাই, মিলাদ কিয়ামে আমি শান্তি পাই। মিলাদ কিয়ামের মতন এত বরকতওয়ালা শানওয়ালা পৃথিবীতে আমল আছে কিনা আমার জানা নাই। এবং তিনি বলেছেন যে कोई আমল ऐसा नहीं आप दरबार में पेश करने के लायक समझो, বলে আমার এমন কোনো আমল নাই যেটা আপনার দরবার আমি পেশ করব আর পেশ করলে কবুল হবে। নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, যা কিছু করেছি এগুলো আপনার নিয়তে ফাসাদ নিয়ত রাখতে হ্যাঁ, আমার এই নিয়তের মধ্যে গরমিল থাকতে পারে, কবুল নাও হতে পারে, কিন্তু এমন একটা আমল আমি এমনভাবে করেছি যে আমি তোমার রসুলের শানে মিলাদ কিয়াম করেছি, আর যখনই তোমার নবীর শানে মিলাদ কিয়াম করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীকে সালাম দিয়েছি। এখন যদি তারা বলে মিলাদ পড়া হারাম, দাঁড়িয়ে পড়া বেদাত, তাহলে তাদের ওস্তাদ বেদাতি। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী কি হয়ে যাবেন? বেদাতি হয়ে যাবেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বেদাতি হয়ে যাবে। রেজাউল করিম আবরার সে যদি বলে মিলাদ কিয়াম করা বেদাত, তাহলে তার পীর, চরমনাইয়ের পীর, সে বেদাতি হয়ে যাবে। তাহলে যেই সন্তান বাপ মানে না সেটা কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? অবশ্যই অবৈধ সন্তান, সে অবশ্যই অবৈধ অনুসারী। তো তার কথার সাথে কাজের সাথে মিল হবে না। তো এই জন্য এরা হচ্ছে আপনার ওই চুলকানি, অ্যালার্জি রোগের মতো। তো সুতরাং দর্শকের উদ্দেশ্যে বলবো, তারা জানে যে তাদের আকাবেরেরা মিলাদ পড়েছে, কিয়াম করেছে, খুব জোরে সোরে তারা মিলাদুন নবীও করতেন। তো সুতরাং জানার পরেও তারা করছে না, এই কারণে টাকার জন্য। এখন যারা মিলাদের বিরুদ্ধে কথা বলে তাদের ফিস বেশি, হাদিয়া বেশি, দর্শকও বেশি। তাই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা মিলাদ করাইলে হুজুরদেরকে একটু হাদিয়া বেশি করে দেবেন, ফাতিহা করাইলে হাদিয়া একটু বেশি করে দেবেন। কারণ যারা নাজায়েজ বলে টাকার জন্য হইলেও এর এক সময় জায়েজ বলবে এবং লাইনে চলে আসবে। হাদিয়া বেশি পাইলে তখন জায়েজ, হাদিয়া যদি উঠে যায় তখন এটা এমনিতেই নাজায়েজ হয়ে যাবে। তো সুতরাং দর্শককেও বলবো আপনারা এই হুজুরদেরকে নিয়ে, ওয়াহাবি হুজুররা যখন দেখবে ঘন ঘন ফাতিহা হয়, ফাতিহার সাথে সাথে কিছু হাদিয়া পাওয়া যায়, ফাতিহা অটোমেটিক তাদের কাছ থেকে জায়েজের ফতুয়া বের হবে, টাকা বন্ধ হয়ে যাবে, তাদের ফতুয়া জোরে সোরে চলবে, ফাতিহাও জায়েজ নাই, মিলাদও জায়েজ নাই। তো সুতরাং দর্শকবৃন্দ যারা আছেন আপনারা মোটেও ঘাবড়াবেন না। ইনশাআল্লাহ মিলাদ কিয়াম যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমরা মিলাদ কিয়াম নবীর শান গেয়ে যাব ইনশাআল্লাহ, এতে টাকা পাই আর না পাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।